আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম আওয়ার চ্যানেল এক্সপ্লোরিং জাপান সোহান উইথ রিমি। আজকে আমরা এসেছিলাম আরটিজির পক্ষ থেকে ঈদ পরবর্তী পুনর্মিলন অনুষ্ঠানে। এখানে ঈদুল আজহার কোরবানি গরুর মাংসের আপ্যায়নে তো সারাক্ষণ ভালোই এনজয় করেছি। প্রথমে আসলাম, খানা খেলাম, তারপর খেলাধুলা করলাম, একটু ঘোরাঘুরি করলাম। এরিয়াটা খুব সুন্দর, পিছনে দেখতেছেন সুন্দর মাঠ। আমরা ছিলাম পয়েন্টও ছিল খুব সুন্দর, পাশেই ছিল লেক। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, উপভোগ করেছিলাম। সঙ্গেই থাকুন, আজকের আমাদের ব্লগটা উপভোগ করবেন। আশা করি ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, অলওয়েজ সাপোর্ট করবেন। আজ 30শে জুন 2024, রোজ রবিবার। আমাদের প্ল্যান ছিল না যাওয়ার, কারণ আমরা আগে থেকে রেজিস্ট্রেশন করিনি। সকালবেলা কনফার্ম করি মাহমুদুর ভাইয়ের কাছে। রেডি হয়ে বাইর হতে হতে 1টা বেজে যায়। তো স্টেশনে এসে পৌঁছাইলাম। এটা ইকিবুকুর স্টেশন। ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। দেখুন কত মানুষ ট্রেনের জন্য অপেক্ষা করতেছে। প্রতি 5 মিনিট পর পর ট্রেন আসে। 5 মিনিটের মধ্যে এত মানুষের ভিড় লেগে যায় যা বলার বাইরে। এটা বড় স্টেশন, এখানে প্রায় অনেকগুলো লাইন আছে, প্রায় 60টির মতো। তাই এত মানুষের ভিড়। যাক, অবশেষে ট্রেন চলে আসলো। আমরা ট্রেনে প্রবেশ করি। ট্রেনের ভিতর কেউই তেমন কথা বলে না। এটা জাপানিজদের ম্যানার। আমরা চলে আসলাম কিতাতুদা স্টেশন। এখানেই আমরা নামবো। স্টেশন থেকে বাহির হতে হবে। আমরা এক্সিট পয়েন্টের দিকে এগোচ্ছি। আমরা এক্সিট হয়ে বাইর হলাম। বাহির হয়ে বাসে প্রায় 15 মিনিটের জার্নি। আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি। গিয়ে বুঝতে পারছিলাম না এখন যে বাসটি আসবে এটা আমাদের গন্তব্যের বাস কিনা। তার জন্য একজনের হেল্প নিলাম। তিনি বলল, হ্যাঁ এটাই। আমরা লাইনে দাঁড়িয়ে আছি। হঠাৎ যার কাছ থেকে হেল্প নিয়েছিলাম তিনি এসে বলতেছে, এই বাসটিতে চড়তে হলে আপনাকে অনলি 100 ইয়েন ব্যবহার করতে হবে। 100 ইয়েনের কম বেশি ইউজ করা যাবে না। অনলি 100 ইয়েন। বাস আসার আর 5 মিনিট বাকি আছে। দৌড়ে একটি কনভেনিয়েন্স স্টোরে গেলাম। কিছু একটা কিনে 100 ইয়েনের পয়সা 4-5টা নিয়ে নিলাম। এসে দেখি বাস চলে এসেছে। আমরা বাসে চড়ে যাই। বাসে চড়ে দেখি ভিড়দের সংখ্যা বেশি। আমরা তেমন বুঝতে পারলাম না। যাই হোক, প্রায় 10টি স্টপের পর আমরা ডোমান বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছি। বাস স্টপ থেকে পায়ে হেঁটে 12 মিনিট। আমরা মোবাইলের ম্যাপ দেখে এগোচ্ছি। সে ভিডিও করতেছে। এখন উপরের দিকে উঠবো। দেখুন না একবার ভিউটা কি সুন্দর। প্রকৃতির এমন সুন্দর দৃশ্য দেখলে মনটা ভালো হয়ে যায়। যখন উপরে উঠি মানুষ দেখে তার রিয়েকশন দেখুন। ওই তো এত মানুষ।
আমরা বেরিবাদ থেকে নামলাম। পার্কিং স্পটে সবাই গাড়ি পার্কিং করে এনজয় করতেছে। অনেকে তাঁবু বসিয়ে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছে। অনেক মানুষ একত্রে বারবিকিউ করতেছে। বারবিকিউ করতে হলে নির্দিষ্ট প্লেসে করতে হয়। আপনি যথাযথ যেখানে সেখানে বারবিকিউ করতে পারবেন। যাই হোক, আমরা ম্যাপ দেখে হাঁটতেছি। কেউ খেলাধুলা করতেছে, কেউ তাহার পছন্দের কুকুরটিকে গোসল করিয়ে দিচ্ছে, কুকুর নিয়ে খেলা করতেছে। আর একটু সামনের দিকে গেলাম, দেখতে পারলাম একটা মাঠে ছেলেরা ইয়াকিউ খেলতেছে। ইয়াকিউ মানে বেসবল। রিমি খেলা দেখতেছে, আমাকে জিজ্ঞেস করতেছে এগুলো কি খেলা। আমি তাকে বুঝিয়ে বললাম খেলার নিয়ম। পার্কের ভিতর ম্যাপ তেমন কাজ করতেছিল না। আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম। তারপর মাহমুদ ভাইকে কল করি যে লাইভ লোকেশন দেওয়ার জন্য। তো উনি লাইভ লোকেশন সেন্ড করে। তারপর আমরা লাইভ লোকেশন দেখে গন্তব্যের দিকে এগোচ্ছি। হাঁটতে হাঁটতে দেখা পেয়ে গেলাম বাঙালিদের। তখন বুঝলাম যে আমরা ঠিক জায়গায় চলে এসেছি। এখানে দুটি সেকশন, একটি ছেলেদের, অপরটি মেয়েদের। আমি আমার ওয়াইফকে মেয়েদের সেকশনে বসিয়ে আমি ছেলেদের সেকশনে যাই। গিয়ে মাহমুদুর ভাইয়ের সাথে দেখা করি। উনি সঙ্গে সঙ্গে আমাদের খাবার পরিবেশন করেন। প্রথমে আমি আমার ওয়াইফের জন্য খাবার নিয়ে যাই। তারপর আমাকেও খাবার পরিবেশন করে দিল। মাংসটা অনেক সুস্বাদু ছিল, ডালটা আরও বেশি সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, খাবার শেষ করে আমরা লেকের পাড়ে ঘুরতে যাই। দেখুন না, লেকে অনেকে সার্ফিং করতেছে। প্লেসটা এত সুন্দর, বসে বসে সময় কাটানোর উপযুক্ত স্থান। আমরা এখানে অনেক সময় কাটিয়েছি এবং ফটোশ্যুট করেছি। হঠাৎ ধীরে ধীরে বৃষ্টি নেমে এসে যায়, তাই আমরা এই গাছটির নিচে আশ্রয় নিই। গাছটি ছিল প্রাণহীন। এখানে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা মেইন স্পটের দিকে ফিরে যাই। আজকে খেলাধুলার আয়োজনও ছিল। আমরা ক্রিকেট খেলা খেলি, শর্ট পিচ। অনেকে খেলার প্রিপারেশন নিচ্ছে, প্র্যাকটিস করতেছে। মাহমুদুর ভাই ব্যাট নিয়ে সামনের দিকে যাচ্ছে, অনেকে সাম ডাকতেছে। তারপর ওই যে দেখতেছেন স্টাম্প, এ আমাদের স্টাম্প অ্যারেঞ্জ করে সবাই মাঠের দিক যাচ্ছে। আমিও যাচ্ছি। টস হচ্ছে, আমরা প্রথমে বল করি। 6 ওভারে খেলা ছিল। ওরা 43 রানের মতো টার্গেট দেয়। তারপর আমরা ব্যাট করতে নামি। আমি ওপেনিং করি। ব্যাড লাক, রান আউট হয়ে যায়। ম্যাচটা আমরা হেরে যাই। আরেকটি ম্যাচ হচ্ছে, কিন্তু আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করতেছে। তাই এক ম্যাচ খেলে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসি। এসে দেখি সে একা একা বসে ওয়েট করতেছে। অবশেষে এখন বাড়ি যাবার পালা। আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আজকের মতো এই ছিল আমাদের ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এক্সপ্লোরিং জাপান উইথ সোহান অ্যান্ড রিমি পেজটি ফলো করবেন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট আমাদের জন্য অনেক হেল্প হয়। এই বলেই আজকের মতো শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।